পূর্ণসংখ্যার যোগ বিয়োগ শেখার পরে আমাদের এখন শিখতে হবে পূর্ণসংখ্যার সাথে চলক সম্পর্কিত যোগ বিয়োগ পূর্ণসংখ্যারই, কিন্তু সেটা বীজগণিতের সাথে x - 5x। বীজগণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ যদি করতে হয় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যোগ বিয়োগ করতে হলে অবশ্যই একই চলকযুক্ত এবং সদৃশ পদ হতে হবে। সদৃশ পদ কোনগুলো? একই চলক হবে একই, অর্থাৎ x এর ঘাত যা হবে এই জায়গায় x এর ঘাতও সেম হতে হবে, অর্থাৎ আমাদের এটাই x এর ঘাত হলো 1, এই জায়গায় x এর ঘাত হলো 1। অর্থাৎ আমাদের যদি সদৃশ পদ চিনতে হয় একই ঘাত এবং চলকযুক্ত পদ, একই ঘাত এবং চলকযুক্ত পদকে সদৃশ পদ বলা হয় সংক্ষেপে। তাহলে এই যে x এর ঘাত হলো 1, এই যে x এর ঘাত হলো 1, তাহলে একই চলক এবং একই ঘাতযুক্ত পদ। তাহলে এদের আমরা স্বাভাবিকভাবে যে পূর্ণসংখ্যার যোগ বিয়োগ শিখলাম ওভাবেই করতে হবে। নিয়মটা কি ছিল আমরা এখন কল্পনা করি, এই যে x এই জায়গায় x, এই দুইটা x একটাও নেই, কল্পনা করে নিই। তাহলে আমাদের নিয়মটা কি ছিল? 5 আর 2, 2 এর ভাবে প্লাস চিহ্ন, 5 এর ভাবে মাইনাস চিহ্ন। তাহলে যেহেতু বিপরীত চিহ্ন, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। 5 থেকে 2 বাদ দিলে হয় 3, বড় সংখ্যার ভাবে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা এই যোগ অথবা বিয়োগফলের ভাবে বসে যাবে। আর যেটা কল্পনা করে নিলাম x নেই, সেটা এখন মনে করি আছে। এভাবে করে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। 2 5x - 3x, যেহেতু একই সদৃশ পদ, এটা আর এটা সদৃশ পদ, তাহলে পূর্ণসংখ্যার বিয়োগের মতোই করতে হবে। এই যে 5 এর ভাবে প্লাস চিহ্ন, 5x এর ভাবে প্লাস চিহ্ন এবং 3x এর ভাবে মাইনাস চিহ্ন। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিই, 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হয় 2, x টা বসে যাবে। বড় সংখ্যার ভাবে যেহেতু প্লাস চিহ্ন, তাহলে এই জায়গায় প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। 3 নম্বর -7x - 2x, এটাও সদৃশ পদ। -7x এবং -2x হলো সদৃশ পদ। তাহলে বড় সংখ্যা এই যে নিয়মটা হলো একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তো যোগ করে ফেলি। 7 আর 2 9, x বসে গেল। এদের প্রত্যেকটার ভাবে মাইনাস চিহ্ন যেহেতু, তাহলে এই যে বসবে মাইনাস। এই যে 4 9x + 8x, এই দুটোও সদৃশ পদ। তাহলে আমাদের যোগ করতে এবং একই চিহ্ন আছে, 9x এর ভাবে প্লাস চিহ্ন এবং 8x এর ভাবে প্লাস চিহ্ন, তাহলে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে 9 আর 8 যোগ করলে হয় 17, x বসে গেল। বড় এদের প্রত্যেকের ভাবে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এই যে বসবে প্লাস চিহ্ন, কিন্তু প্লাস চিহ্ন আমাদের দেওয়া লাগে না, সো দিলাম না। এখন আমরা এই চারটা সমন্বয়ে কিছু সমাধান করব। (5x - 2x + 3x - x - 2x, এগুলো করে দেখি একই চিহ্ন যেগুলো আছে সেগুলো যোগ করে ফেলি। 5x এর ভাবে প্লাস চিহ্ন, 3x এর ভাবে প্লাস চিহ্ন, তাহলে দুইটা যোগ করি। 5 আর 3 8, x বসে গেল। মাইনাস মাইনাস মাইনাস, এই তিনটার ভাবে মাইনাস চিহ্ন, তাহলে এইগুলো যোগ করি। 2 আর এই 2 4, x এর সহগ নেই এই জায়গায়, তাহলে আমরা সহগের আলোচনায় বলেছি যদি সহগ না থাকে তাহলে 1 ধরে নিতে হয়। তাহলে এই যে সহগ হলো 1 1 2 আর 2 হয় 5x, এদের প্রত্যেকের ভাবে মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস। 8 থেকে 5 বাদ দিলে হয় 3x বসে গেল। এভাবে করে আমরা অসংখ্য প্রশ্নের সমাধান করতে পারি এবং আমরা যখন মিডল টার্ম সম্পর্কে ধারণা লাভ করব তখন দেখব এরকম সমস্যা আমাদের প্রতিনিয়ত পাবো। মিডল টার্ম করতে গেলে অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ উৎপাদকের ক্ষেত্রে এরকম সমস্যা হয়। কিছু কিছু সমস্যা আসছে এরকম -5x - 3x,
তাহলে কি একই চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে 5 আর 3 8 8x, প্রত্যেকের মানে মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হয়। এরকম অসংখ্য সমস্যার সম্মুখীন হব আমরা বীজগণিতের ক্যালকুলেশন করতে গেলে, এবং আমাদের যে ছোট ছোট ক্যালকুলেশন আছে এইসব বা ধারণা না থাকার কারণে অনেক জায়গায় বিপদের সম্মুখীন হব। সো ভালো করে আমরা এগুলো প্র্যাকটিস করব।